গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত সবাইকে জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি এই ঠান্ডায় এমন থাকার। তো চলো, আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ হাজব্যান্ড একটু পরে বেরিয়ে যাবে, চা খেয়েই ও বেরিয়ে যাবে, তাই ওকে চাটা করে দিই, করে দিয়ে ছেলের খাবারগুলো করব। অনেকগুলো কাজ আছে আজকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো দেখো, এখানে যেহেতু আমরা সকালবেলা রুটি খাই, মানে চা রুটিটাই বেশিরভাগ খাই আমরা টিফিনে, তাই জন্য রুটিটা আগে করে নিচ্ছি এখানে। কারণ চা আলাদা করে আর টিফিন আলাদা করে খাওয়ার টাইম আমার একদমই হয়ে ওঠে না, তাই জন্য চায়ের সাথে টিফিনটা একসাথে করে নেওয়ার চেষ্টা করি। তাই এখানে আগে রুটিটা করে নিচ্ছি, মায়ের আর আমার রুটিটা করে নিই, কেন ওদের খেয়ে বেরিয়ে যাবে, ওকে খেতে দেবো, তাই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। করে নিয়ে দেখো, এবার চলে এসেছি বারান্দায়। এই জায়গাটা সত্যি বলতে আমার এত ভালো লাগে। এই বাড়ির মধ্যে আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আজ থেকে 4 বছর আগে প্রায়, এই জায়গাটা আমার সবথেকে প্রিয় জায়গা। তো সেই প্রথম দিন থেকেই আমার সবথেকে প্রিয় জায়গা এই জায়গাটা। 10 মিনিট এসে বসলে, এখানে একটু বসে যদি চা খাই, শরীরে একটা অন্যরকম একটা মানে মনের মধ্যে একটা অন্যরকম এনার্জি এসে যায়। তখন কোনো কাজ করা বা কোনো করার করতে কখনো এটা আসে না বলে তারপর সোজা চলে গেলাম দেখো ছাদে। এটা আমার ছোট খোলা ছাদ বলি এটাকে আমরা। এখানে গেলাম, গিয়ে গাছগুলো দিলাম, টুকিটাকি কিছু গাছ বসিয়েছিলাম। আসলে এটা গাছ বসানো ছিল, পুরো আমার ছাদ বাগানটা পুরো সবুজই ছিল, তোমরা বলতে পারো। সবুজ থাকার কারণে আমি তারপর যখন আমি প্রেগনেন্সির সময়, তখন তো আমি ওপরে উঠতাম না, আমার ওপরে সিঁড়ি দিয়ে ওটা বারান ছিল, তাই তখন আর ছাদে ওঠাও হতো না, গাছে জলও দেওয়া হতো না, তাই পড়ে পড়ে আমার ছাদটা বাগানটা পুরো নষ্ট হয়ে গেছিলো। আবার এখন ছেলে একটু বড় হয়েছে, আস্তে আস্তে চেষ্টা করছি বাগানটাকে ঠিকঠাক করে বাগানটাকে ঠিকঠাক করবো, চেষ্টা করছি আস্তে আস্তে। টবগুলোকে রং করেছি টুকটাক, যখন যেমন সময় পাই। বেরোতে তো রোজ পারি না, হয়ে ওঠে না আর কি। যখন সময় পেয়ে একটা করে গাছ নিয়ে আসি, এরমভাবেই চেষ্টা করছি। তারপর দেখো, এসে চায়ের যে বাসন ছিল সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। হাজব্যান্ডও চা খেয়ে চলে গেছে, এবার দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। কারণ রান্নাটাকে করে নেবো, নিয়ে বাড়ির যাবতীয় যা কাজ আছে, ডাস্টিং ক্লিনিং, সেগুলো করব। কারণ আমি রান্নাটা অন্য কাজ করতে গেলে, রান্নাটা যখন হয় না, তখন অন্য কাজগুলো করতে করতে তখন একটা মাথার মধ্যে কী হয় বলো তো, একটা চিন্তা হয় যে এই রান্নাটা বাকি আছে, এই রান্নাটা বাকি আছে। কারণ বাড়িতে একটা বাচ্চা, তার উপরে মা আছে বয়স্ক, তাদের তো টিফিনটা লাঞ্চটা ঠিক টাইমে দিতে হবে। তাই জন্য আগে রান্নাটা মানে সকাল থেকে দুপুরের যাবতীয় রান্নাটা আগে করে নিলাম। অনেক সময় এইরকমও হয় যে আমি রাত্রিরের লাঞ্চটা ডিনারটাও আমি করে রাখি, মানে ডিনারে যেটা খাবো তরকারিটা করে রেখে দিই, রুটিটাও করে রেখে মানে রান্নার দিকটা যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায়, নিলে আমার অন্য হেডেকটা আর থাকে না। তাই আজকে চেষ্টা করছি আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, সব করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো। তো চলো তোমরা দেখো।
দেখো এবার চলে এসেছি ছাদে। বাপি এসেছে, বাপি মাছ দিতে এসেছিল, তাই আমি বাপিকে বসিয়ে রেখে বাপিকে বললাম তুমি চা খাও, আমি আসছি বলে এসে চা কেচেছিলাম, কাচাকুচিগুলো করেছিলাম, সেগুলো এসে শুকুর দিয়ে দিচ্ছি রোদেতে। এখন প্রায় অনেকটাই বেলা হয়েছে, 8:30 মতো বেজে গেছে। এখন রোদ্দুর দেখো এত, এই সবে 8:30 বাজে, রোদ দেখো মাথার ওপর হয়ে গেছে। মানে বুঝতে পারছি কি তাড়াতাড়ি বেলা, এক্ষুনি যেন অন্ধকার হয়ে যাবে একটু পরেই। করে এবার চলে যাব, আবার আমার রান্নায় ফিরে যাব, গিয়ে সমস্ত রান্নাবান্না করে নিলাম। এদিকে দেখো ছেলের জল গরম হয়ে গেছে, রান্না রেডি। মোটামুটি রান্নাঘরটা একটু মোছামুছি করেছি, এখনও বাকি আছে। বাসন যা ছিল সমস্ত করে আর একবার ফ্রেশ হয়ে নিলাম, কারণ কাচাকুচি করলে কি বলো তো জামা কাপড় সে ভিজে যায়, তাই জন্য আবার ফ্রেশ হয়ে আবার চলে এলাম বাড়ির যাবতীয় কাজটা করতে। ফ্রিজটা আসলে তাড়াহুড়োর মধ্যে খোলা হয় তো আসলে দাগ হয়ে যায় ফ্রিজের। ফ্রিজের একটা কভার আমি অর্ডার করেছি, দেখছিলাম অর্ডার করে দেবো। আর আজকে একটু টাইম আছে দেখে দরজাটাও একটু মুছে নিলাম। মানে রোজ আমার হয়ে ওঠে না, একদিন কি দুদিন ছাড়া করতে হয়, আর সবটা আমি দেখাতে পারি না অন ক্যামেরা, আমার অসুবিধা হয়, তার কারণে সবটা আমি অন ক্যামেরা তোমাদের দেখাতে পারি না। তো চলো ফ্রিজ ট্রিজগুলো মুছে নিচ্ছি, এবার গেটটা মুছে চলে যাব স্নানে। বাকি কাজগুলো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা আজ একটু পরিষ্কার করে নেবো, করে এবার চলে যাব সোজা স্নানে। তো তোমরা দেখো আর এনজয় করো। আর তোমাদের জানি না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কি না, অনেকেরই হয়তো ভালো লাগে না আমার ব্লগগুলো, দেখো না, কেউ লাইক কমেন্ট করো না। অনেকেই হয়েছে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু হয়তো দেখো না আমার ব্লগ, তোমাদের ভালো লাগে না। কি বলো তো, আমিও তো নতুন তোমাদের মতো, আমি অনেক কিছুই জানি না, ঠিকভাবে এডিট করতে জানি না, ঠিকভাবে করতে জানি না। ইচ্ছা ভালো লাগে, অনেকে দেখি, অনেক হাউসওয়াইফ আছে যারা বড় বড় ইউটিউবার, তাদেরকে দেখি আমার বেশ ভালো লাগে যে ইউটিউবে আমিও যাই, আমিও নিজের কিছু জিনিস শেয়ার করি। তবে তাদের মতো এখনও বড় কিছু হয়ে উঠতে আমি পারিনি, তাই ছোট করেই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো আমার ব্লগটা দেখো, আর যদি কিছু তোমাদের খামতি থাকে আমার ব্লগের মধ্যে, তোমরা প্লিজ আমাকে জানিও এবং লাইক কমেন্ট করে আমাকে সবাই জানিও। তো দেখো চলে এলাম লাঞ্চ করতে, লাঞ্চটা করে নেবো। আর এইভাবেই আজকে কিছু মুড তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা, গুড নাইট।